অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে, নির্বাচনের আগে দেখবেন 100 টাকার এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায়। 100 টাকাও লাগে না, কখনো এক কাপ চা দিলেই বিক্রি হয়। এ মুসলমান, মনে রাখবেন, ইমান দামি জিনিস, ইলম দামি জিনিস। এটা টাকা দিয়া কিনা যায় না, নমিনেশন টাকা দিয়ে খরিদ করা যায়, কিন্তু মুসলমানের ইমান আর ইলম কোনোদিন বাতিল টাকার বিনিময়ে খরিদ করতে পারে না, ঠিক কিনা? সামনে নির্বাচন আসতেছে, এই জন্য নিজেকে মূর্খ নাকি জ্ঞানী এটা সাব্যস্ত করবেন। যদি মূর্খ হয়ে থাকেন তাহলে 100 টাকা দিয়ে মিছিলে বিক্রি হয়ে যাবেন, আর জ্ঞানী যদি হয়ে থাকেন আপনার টাকা কোটি কোটি টাকা দিলেও কোনোদিন কেউ কারো সামনে মাথাকে বিক্রি করতে পারে না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় একটা ছাগলের দাম কত? 2000-3000 দিয়ে ছাগল ফালি পরে কাকা আমাকে দিয়েন, আমিও নিয়ে ব্যবসা করি। 10,000 নিচে আসেনি ছাগল কাকা, খবর রাখে না তো। ছাগলের কেজি তো আছে 900-950 টাকা, গোস্তের কেজি, তাই না? আমরা ঢাকায় কিনি কত? 1150 এখন। সুবহানাল্লাহ, তাতে আমিও ভুল করলাম। আচ্ছা ধরলাম একটা ছাগল মিনিমাম ছোট হইলেও 10,000 টাকা। আচ্ছা বলেন এবার, একটা গরুর দাম তো 50-এর নিচে তো পাওয়া যায় না। 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, অনেক দামি গরু এই দেশে আছে। এরপরেও মিনিমাম একটা গরু কিনতে গেলে 50,000 টাকা লাগে, একটা ছাগল কিনতে গেলে 10,000-12,000 টাকা লাগে, একটা মুরগি, একটা হাঁস কিনতে গেলেও 1,000 টাকা লাগে। কিন্তু আমাদের দেশের কিছু জাহেল গুলো আছে, এগুলোর নির্বাচনের সময় 1,000 টাকা এগুলোর দাম উঠে না, 100 টাকা সর্বোচ্চ দাম। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে, ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কয় টাকা দরদ? কয় টাকা? 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? তাহলে বলেন, মুমিনদের জন্য কি আছে? ইলম। আর মূর্খদের জন্য কি আছে? সম্পদ। কথাটা মুখস্থ করেন। মুমিনদের জন্য কি? জাহেলদের জন্য কি? মূর্খদের জন্য কি? আপনি কি মূর্খ হবেন নাকি আলেম হবেন? আলেমদের কাছে ইলমের দাম, আর জাহেলদের কাছে টাকার দাম। কারণ দুটো ইলম দিয়ে কি করবো, আমার টাকা দরকার, টাকা দরকার, টাকা। এই জন্য হযরত আলী বলেন, আমাদের জন্য ইলম, তাদের জন্য, জাহেলদের জন্য টাকা পয়সা সম্পদ। তারা তাদের সম্পদ নিয়ে সন্তুষ্ট, আমরা আমাদের ইলম নিয়ে সন্তুষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সকল জবান খুলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله زبان খুলে আওয়াজ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে একটু আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকের দিনে মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন কালিমাত শুকর আদায় করি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ মুখতাসার সময় মাগরিবের আগ পর্যন্ত আপনাদের সামনে দুই চারটা মুযাকারা করব আল্লাহ পাকে অল্প সময় বারাকা দান করুক যা বলবো শুনবো বোঝার আমল করার শোনার তৌফিক দান করুক বলেন আমিন ছাত্ররা একটু বসে নাও কেউ দাঁড়িয়ে না থাকে এটা মাদ্রাসার একটি প্রোগ্রাম অনেকটা ভিতরে গ্রাম এবং চতুর্দিকে ঘর বাড়ি মাঝখানে একটি মাদ্রাসা তো মাদ্রাসা অল্প সময়ের ভিতরে মাশাআল্লাহ যথেষ্ট আগানো একটি প্রতিষ্ঠান এই জন্য আমি আপনাদের সামনে কোরআনের ইলম এ সংক্রান্ত এটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ ভাইরা আমার দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে চলবো কোন পথে আগাবো কোন পথে চললে শান্তি এটার জন্য আল্লাহ পাক একটি রোড ম্যাপ দিয়ে দিয়েছেন সেই রোড ম্যাপের নাম কোরআন এই কোরআন অনুযায়ী বান্দা চললে দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি কোরআন অনুযায়ী কোনো ঘর চললে সেই ঘরে শান্তি কোনো পরিবার চললে সেই পরিবারে শান্তি হাত্তাকে কোরআন অনুযায়ী যদি কোনো সংসদও পরিচালনা হয় ওই সংসদ এবং ওই সংসদ এর যত কর্মকাণ্ড সবকিছুই শান্তির পথে হাঁটবে এই ব্যাপারে আপনাদের মনে হয় সন্দেহ আছে কোরআন একটা আমাদের রোড ম্যাপ যারা কোরআনের জ্ঞান জানে যারা জানে না এরা কখনো সমান না 1000 আবেদ আর একজন আলেম যথেষ্ট এনাফ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আবেদের চেয়ে আলেমের ফজিলত বেশি
আমাদের সমাজে যারা মূর্খ, যারা শিক্ষিত, এদের ভিতরে দেখবেন পার্থক্য আছে। মূর্খরা এক ধাঁচের, শিক্ষিতরা এক ধাঁচের। মূর্খের কথার ভিন্ন এবং শিক্ষিতর কথাও ভিন্ন। এখন শিক্ষিতটা কি পর্যায়ে শিক্ষিত হইতে হয়? দুনিয়াবী শিক্ষা নাকি দ্বীনি শিক্ষা? দ্বীনি শিক্ষা। যদিও আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটিগুলোর দেয়ালে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ আমরা দেখেছি যারা শুধু শিক্ষা অর্জন করে, এরা তার শিক্ষা অর্জন করে দুর্নীতি করে, এরা তাদের ওই শিক্ষা অর্জন করে চাঁদাবাজি করে, ওরা তাদের ওই শিক্ষা অর্জন করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। শুধুমাত্র বর্তমান সময়ে, একসময় মানুষ শিক্ষা অর্জন করত মানুষ হওয়ার জন্য, এখন মানুষ শিক্ষা অর্জন করে পাটপার হওয়ার জন্য। এবং যে যত বড় শিক্ষিত ও তত বড় চুরি শিখে ব্যবসা করতেছে, ব্যবসার ভিতরে 2 নম্বরই শিখতেছে শিক্ষা দিয়ে। এই জন্য সব শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলেন, ঠিক না? কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, নবী বলেছেন ও মিসকিন, ও ফকির। ও কোরআনের শিক্ষা না থাকার কারণে ওর মতো ফকির মিসকিন আর কেউ হতে পারে না। এটা আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি কোনো বিষয় করেন নাই। ডাক্তার যেমন হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, এটা দরকার। সমাজে চলতে গেলে ডাক্তার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ইঞ্জিনিয়ার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ভালো ব্যবসায়ী হওয়া দরকার, সমাজে চলতে গেলে কাউকে ম্যাজিস্ট্রেট হওয়া দরকার, কাউকে প্রশাসন হওয়া দরকার। এগুলো জরুরি। এটা হইলে চলে, হইলে ভালো, না হইলেও চলে। কিন্তু কোরআনের ইলম অর্জন করা জরুরি কোনো বিষয় নয় যে হইলে চলে, না হইলে ভালো, না হইলে ভালো, না হইলে চলে, এরকম না। বরং কোরআন আর হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কি বলেন? জরুরি না, কি ফরজ? জরুরি এক জিনিস, ফরজ এক জিনিস। কোরআনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এজন্য যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকে ওরা, আর যাদের ভিতরে না থাকে ওরা কখনো সমান হতে পারে না। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই ও হাজার অন্যায় করতে পারে, ওর দেমাগে লাগে না। আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে ও অন্যায় করলেও দেমাগে লাগে, ও বুঝে শুনে করে, অথবা ও করার পরেও আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। শুধুমাত্র কোরআন তাকে বিবেকে বাধা দেয়। আর যার ভিতরে কোরআন নাই, ওর যেমনি মন তেমনি চলে, ওর হালত শুয়োর, হায়াওয়ান, জানোয়ারের হালতের মতো অবস্থা হয়। এই জন্য আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কলব আছে, কলব দিয়া বুঝে না, অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না। কিছু মানুষ আছে চোখ থাকার পরেও দেখে না। গরুর চোখ আছে, কিন্তু আপনারা যদি হাঁটতে দেন দেখবেন ক্ষেতের মাঝখান বরাবর ধরে হাঁটবে, আইন ধরে হাঁটবে না। ও বুঝে না কোন জায়গা দিয়ে হাঁটতে হয়। আলাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শ্রবণ শক্তিও আছে, লেকিন শ্রবণ শক্তি দিয়ে কি করে না, কথা বলে না এরা। আপনারা যেই কোয়ালিটির শ্রোতা আমার বয়ান সেই কোয়ালিটির হবে, আগেই বলে দিলাম। আপনারা যদি চুপচাপ কবরস্থানের নীরবতা পালন করেন, আমিও কবরস্থানের মতো নিরিবিলি ওয়াজ করে চলে যাব। কারণ আমাদের এই প্রতিদিন একাধিক প্রোগ্রাম, আমাদের এত জোত নাই শরীরে যে আপনাদেরকে খোঁচায় খোঁচায় কথা বলাবো। আপনারা যেরকম দিবেন আমি আপনাদেরকে সেরকম ডেলিভারি দিব। ওই যে ঘরের মাদ্রাসায় মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেবও আছেন, ভালো আলোচনা করেন, চমৎকার। মাগরিবের পরে সে আলোচনা করবে আপনাদের সামনে। এভাবে চুপচাপ বসে থাকলে সবার আলোচনা এরকমই হবে। আর যদি মনে করেন না ঢাকা থেকে কষ্ট করে আসছি, আমার থেকে কিছু ওয়াজও শুনবেন, কিছু গজলও শুনবেন, তাহলে আপনাদেরকে আপনাদের স্বতঃস্ফূর্ত সর্বোচ্চ জবাবটা দিতে হবে আমার সাথে। দিলে তারপরে শুনবেন, না দিলে আমি এক ধাঁচে আলোচনা করে চলে যাব। আমার একটুও বাধা লাগবে না বিবেকে, কারণ জনগণ যেমন আমিও তেমন। কারণ আপনারা এই ঠিকটা কি আস্তে ধীরে দিবেন না জোরে দিবেন, এটা আপনাদের হিসাব। না দিলে আরো ভালো, আমি বেঁচে গেলাম। এই হাসে, হ্যাঁ হাসে। কোরআন এটা আমাদের জন্য জরুরি না ফরজ? বলেন, আওয়াজ ধরে বলেন, কি ফরজ? এটা কি আমার জন্য না আপনার জন্য? সবার জন্য। কার জন্য?
কারণ কোরআন না থাকলে মানুষকে মানুষ বলা যায়? যার ভিতরে কোরআন নাই ওর হাল গরু, শুয়োর, কুকুর, বিড়াল, জানোয়ারের মতো। এদেরও চোখ আছে, এরা দেখে না। কিছু মানুষ আছে চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবে না, কিন্তু বেগানা নারীর দিকে ঠিকই দেখবে। কান আছে, কান দিয়ে আল্লাহর কোরআন শুনবে না, বাউলের গান শুনবে। বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে ইসলাম বুঝে না, নাস্তিকদের দালালি করা যায় কিভাবে সেটা বুঝে। কোরআন যার ভিতরে নাই, হায়াওয়ান জানোয়ার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মানবো কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? গোলামি করবো আল্লাহ, আর পথ চলবো কোরআন অনুযায়ী। যদি চলতে পারি তাহলে আমরাও মানুষ, না চলতে পারলে আমরাও গরু ছাগল। গরু ছাগলের চোখ থাকতেও দেখতে পায় না, সলিডটা দেখতে পায় না, কান থাকতেও শুনতে পায় না, অন্তর থাকতেও বুঝতে পায় না। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এরকম, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, দিল আছে বুঝে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন এগুলো সব হলো হায়াওয়ান, জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ কেমন হয় ভাই? গরু ছাগলের কি কোরআন শিক্ষা করা দরকার আছে? ওরা পড়ে মাদ্রাসায় আসে? আসে না। গরু ছাগল কোরআন শিখে না, আমরাও কোরআন শিখি না। আল্লাহ বলেন সাওয়া, এরা বরাবর সব। বরং তার চেয়ে খারাপ কিভাবে হয়? এই এলাকার ভিতরে যত অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, অত্যাচার, ব্যবসায় 2 নম্বরই মানুষ করে না গরু ছাগল করে? এক বাক্যে আপনারা বলেছেন, কে করে? মানুষ করে। ব্যবসায় 2 নম্বরই গরু করে না, মানুষ করে। ধর্ষণ কুকুর করে না, মানুষ করে। আল্লাহ বলেন যেই কাজটা গরু, ছাগল, শুয়োর, হায়াওয়ান, জানোয়ার, কুকুর করে না, ওই কাজ তুমি করো, তুমি তো কুকুরের চাইতেও অধম। সুতরাং কোরআনের জ্ঞান যার নাই, ও কখনো কখনো কুকুরের চেয়েও অধম হয়ে যায়, শুধুমাত্র কোরআন না বুঝার কারণে। এজন্য আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহর কোরআনের ইলম অর্জন করা কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি জিনিস বানিয়েছেন, এটা ফরজ বান্দার জন্য। এই জন্য আল্লাহ বলেন হে রাসূল কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না, তারা কখনো কি সমান হতে পারে? প্রশ্নের ভিতরে, এই সওয়ালের ভিতরে আল্লাহ পাক জবাবটাকে উজ্জ্বল রেখে দিয়েছেন। কখনো কখনো প্রশ্নের ভিতরে জবাব মিলে যায়। আমরা ছাত্র জামানায় যখন পরীক্ষার হলে যেতাম, প্রশ্নপত্র যখন উস্তাদরা দিত, কখনো বলতো দেখ এই প্রশ্নটা ভালো করে পড়বি, কারণ প্রশ্নের ভিতরেই কিন্তু 2-1টা জবাব লুকায় আছে। যে লোকটা দামি জ্ঞানী, ওই লোকটা প্রশ্ন থেকে জবাব বের করে নেয়। আল্লাহ পাকের এই প্রশ্নের ভিতরেই জবাবটা লুকানো আছে, বের করা অনেক সহজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলেন, যারা কোরআনের ইলম যারা জানে, যারা জানে না, এরা কখনো সমান হতে পারে না। যার কারণে প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের ইলম অর্জন করা ফরজ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারণে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুম। আল্লাহ পাক আমাদের উপর একটা বন্টন করেছে, যারা মূর্খ, জাহেল, যারা আমাদের শত্রু ইহুদি নাসারা, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়ার সম্পদ দিয়েছে,
আর মুমিন ইমানদারদের জন্য আল্লাহ পাক তার ওহীর ইলম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লানা ইলমুন লিল জুহালি মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা বলেন, হযরত আলী বলেন, আমাদের জন্য দ্বীনের ইলম আর জাহেলদের জন্য সম্পদ। দেখবেন এই কারণে উলামা একরাম নিজের টাকা খরচ করে দ্বীনের কাজ করে। মসজিদ মাদ্রাসা যতগুলো পরিচালনা হয় মাদ্রাসায় দেশে, আকসার মাদ্রাসাগুলো মুহতামিম সাহেবদের টাকায় তাদের কষ্ট মুজাহাদায় চলে। যদিও আপনারা সামান্য কিছু দান করেন, সহযোগিতা করেন, কিন্তু সারা বছর কিভাবে চলে একটা মুহতামিম স্যার এটা কেউ জানে না। লানা ইলমুন। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের কাছে ইলমের দাম বেশি, যার কারণে এই ইলম টিকায় রাখতে যায় উলামা একরাম লক্ষ লক্ষ টাকা নিজের পকেট থেকে খরচ করে। আর ওয়ালিল জুহালি মালুন, যারা জাহেল, যারা দুনিয়াদার, তাদের জন্য আল্লাহ সম্পদ দিয়ে রেখেছেন, যার কারণে নির্বাচন আসার আগে দেখবেন 100 টাকার বিনিময়ে এই মানুষকে কিনা যায়। আছে না নাই? অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে, নির্বাচনের আগে দেখবেন 100 টাকার এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায়। 100 টাকাও লাগে না, কখনো এক কাপ চা দিলেই বিক্রি হয়। এ মুসলমান, মনে রাখবেন, ইমান দামি জিনিস, ইলম দামি জিনিস। এটা টাকা দিয়া কিনা যায় না, নমিনেশন টাকা দিয়ে খরিদ করা যায়, কিন্তু মুসলমানের ইমান আর ইলম কোনোদিন বাতিল টাকার বিনিময়ে খরিদ করতে পারে না, ঠিক কিনা? সামনে নির্বাচন আসতেছে, এই জন্য নিজেকে মূর্খ নাকি জ্ঞানী এটা সাব্যস্ত করবেন। যদি মূর্খ হয়ে থাকেন তাহলে 100 টাকা দিয়ে মিছিলে বিক্রি হয়ে যাবেন। আর জ্ঞানী যদি হয়ে থাকেন, আপনার টাকা কোটি কোটি টাকা দিলেও কোনোদিন কেউ কারো সামনে মাথাকে বিক্রি করতে পারে না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় একটা ছাগলের দাম কত? 2000-3000 দিয়ে ছাগল ফালি পরে কাকা আমাকে দিয়েন, আমিও নিয়ে ব্যবসা করি। 10,000 নিচে আসেনি ছাগল, কাকা খবর রাখে না তো। ছাগলের কেজি তো আছে 900-950 টাকা, গোস্তের কেজি, তাই না? আমরা ঢাকায় কিনি কত? 1150 এখন। সুবহানাল্লাহ, তাতে আমিও ভুল করলাম। আচ্ছা ধরলাম একটা ছাগল মিনিমাম ছোট হইলেও 10,000 টাকা। আচ্ছা বলেন এবার, একটা গরুর দাম তো 50-এর নিচে তো পাওয়া যায় না। 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, অনেক দামি গরু এই দেশে আছে। এরপরেও মিনিমাম একটা গরু কিনতে গেলে 50,000 টাকা লাগে, একটা ছাগল কিনতে গেলে 10,000-12,000 টাকা লাগে, একটা মুরগি, একটা হাঁস কিনতে গেলেও 1,000 টাকা লাগে। কিন্তু আমাদের দেশের কিছু জাহেল গুলো আছে, এগুলার নির্বাচনের সময় 1,000 টাকা এগুলোর দাম উঠে না, 100 টাকা সর্বোচ্চ দাম। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে, ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কয় টাকা দরদ? কয় টাকা? 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? তাহলে বলেন, মুমিনদের জন্য কি আছে? ইলম। আর মূর্খদের জন্য কি আছে? সম্পদ। কথাটা মুখস্থ করেন। মুমিনদের জন্য কি? জাহেলদের জন্য কি? মূর্খদের জন্য কি? আপনি কি মূর্খ হবেন নাকি আলেম হবেন? আলেমদের কাছে ইলমের দাম, আর জাহেলদের কাছে টাকার দাম। কারণ দুটো ইলম দিয়ে কি করবো? আমার টাকা দরকার, টাকা দরকার, টাকা। এই জন্য হযরত আলী বলেন, আমাদের জন্য ইলম, তাদের জন্য, জাহেলদের জন্য টাকা পয়সা সম্পদ। তারা তাদের সম্পদ নিয়ে সন্তুষ্ট,
আমরা আমাদের ইলম নিয়ে সন্তুষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, হে আবু হুরায়রা, আমার কাছে গনিমতের মাল আছে, তুমি যদি চাও এই গনিমতের মাল থেকে তোমাকে কিছু দান করতে পারি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল আপনি আমাকে দিতে চান পয়গম্বর? আমার কাছে গনিমতের মালের চাইতে পয়গম্বর আপনার সিনার মধ্যে যে ইলম আছে ওই ইলমের দাম বেশি। সুবহানাল্লাহ। নবী, আপনি আমাকে গনিমতের মাল দরকার নাই, আপনার সিনার থেকে ইলমের যেই নূর আছে ওই নূর কিছু আপনি আমাকে দান করে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, তুমি এই জায়গায় বসো। আমি এই জায়গায় বসলাম। নবী এক পাশে, আমি আরেক পাশে, মাঝখানে একটা চাদর বিছাইতে বললেন। আমি পয়গম্বরের কথা অনুযায়ী আমার গায়ের চাদরটাকে মাঝখানে বিছাই দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বললেন চাদর বিছানোর জন্য, চাদরটা বিছাইলাম। নবী তারপরে কি যেন করলেন, তারপরে আমাকে আবার বললেন, চাদরটা তুমি একটু নাও, এটাকে বাস করে তোমার সিনার সঙ্গে জড়ায় ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আমাকে বললেন, চাদরটা আমি বাস করলাম, তারপরে আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম করে বলছি, সেদিন থেকে আমি আবু হুরায়রার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গভীরতা আর নূর দান করে দিয়েছে। সিনার থেকে সিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম অর্জন করায় দেয় বান্দাকে। দুনিয়ার কোনো ইলম এরকম দামি নাই যে ইলমটা সিনার থেকে সিনা। দুনিয়ার ইলম এরকম দামি নয় যে ইলমটা পড়ার জন্য সওয়াব হয়। দুনিয়ার ইলম এমন কোনো দামি নাই যেটা ধরতে গেলে ওযু লাগে, কিন্তু কোরআনের ইলম এমন দামি। আল্লাহ পাক বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন ধরতে গেলে ওযু লাগবে, পবিত্রতা লাগবে। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। অঙ্ক, ইংরেজি, বাংলা যা পড়েন এগুলোর মধ্যে পড়লে সওয়াব নাই। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর নবী বলেন একটা অক্ষরে 10টা করে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন দামি বানাইছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সিনায় দেয় না। দুনিয়ার জমিনে কত মানুষ আছে যারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, দেখবেন 30-35 বছর লাগায় ডাক্তার হয়। এই 30-35 বছরে অসংখ্য গুনাহ করে, অন্যায় করে, অন্যায় অবিচার করে, এরপরেও বান্দা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কোরআনটা এমন দামি কোরআন, এটা সবার অন্তরে যায় না। যাদের সিনার ভিতরে আল্লাহ দেয় হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের সিনা পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ পাক 10-12 বছরের ভিতরেই তাদেরকে হেফজ সম্পূর্ণ করায় দেন। কোন হাফেজকে আপনারা দেখবেন না যে সে 40 বছর হাফেজ হয়েছে। কোন হাফেজকে দেখবেন না যে 30 বছরে হাফেজ হয়েছে। কেন জানেন? বয়স যত বাড়ে তার গুনার বোঝা তত বাড়ে। আর যার যত গুনাহ, ওই গুনাহগারের অন্তরে আল্লাহ কোনোদিন কোরআনকে ঢুকান না। এজন্য ডাক্তাররা তার বয়স বেশি হয়ে গেলে ডাক্তার হইতে পারে, ডাক্তাররা তার বয়স বেশি হয়ে গেলে ইঞ্জিনিয়ার হইতে পারে, সব হইতে পারে, কিন্তু হাফেজ ও 15 বছর বয়সে হইতে পারে না। মিনিমাম 10 থেকে 12 বছরের ভিতরে হওয়া লাগে। এজন্য 15 বছর মিনিমাম, এর ঊর্ধ্বে গেলে কোনো হেফজখানায় কোনো ছাত্রকে ওস্তাদরা ভর্তিও নেয় না, কারণ সে এখন গুনাহ বুঝে গেছে, তার নফস নাপাক হওয়া শুরু হয়েছে। এই নফসে এখন আর কোরআন ঢুকবে না। দেখেন না আমাদের দেশের মানুষ যারা কোরআন পারে না, এরা আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস পড়তে পড়তে সারা জিন্দগি পার হয়ে যায়। তাও মুখ দিয়েও বের হয় না, কলবেও ঢুকে না। আর যদি মঞ্চে বক্তব্য দিতে বলেন, দেখবেন সব বুঝে, রাজনীতি বুঝে, ব্যবসা বুঝে, সব বুঝে, জ্ঞান দুনিয়াতে তার কম নাই, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পারে না, সব বুঝে, এটা পারে না। কেন? অন্যায় অবিচার গুনাহ করতে করতে অন্তরকে অপরিচ্ছন্ন বানাইছে, যার কারণে সিনায় কোরআন ঢোকে না, জমানেও কোরআন ঢোকে না। কেন? কোরআন ঢোকার জন্য শর্ত হইল অন্তরকে পরিচ্ছন্ন আর পবিত্র রাখতে হয়। এটা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই জন্য ভাইরা আমার, যারা হাফেজে কোরআন হয় তারা 5-7 বছরেই হাফেজ হয়ে যায়, 10-12 বছরে হাফেজ হয়, কারণ অন্তর নাপাক নয়, অন্তর পবিত্র। কিন্তু যারা বড় হয় তাদের অন্তরের ভিতরে কোরআন না ঢোকার অন্যতম কারণ নফস পবিত্র নয়, নফস নাপাক, জবান নাপাক, যার কারণে নফসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঢোকায় না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বরের সিনার থেকে আমার সিনার ভিতরে কোরআনের ইলমের নূর ঢুকে গেছে, সেদিন থেকে আমি নূরের বরকত পাই। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনটা লৌহে মাহফুজে ছিল, আমি আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে এটা নাযিল করলাম। জিবরিলের সিনাত থেকে পয়গম্বর আলা কলবিকে, আপনার কলবের ভিতরে কোরআনকে বসায় দিলাম। সুবহানাল্লাহ। নবীর কলবে আল্লাহ কোরআনকে বসায় দিয়েছেন। কলবে বসাইছেন, পকেটে না, কলবে বসাইছেন। যেটা পকেটে থাকে, ঝুলন্ত থাকে, হাতে থাকে, এগুলো চুরি হয়। আর কলমে যেটা থাকে ওটা দুনিয়ার কেউ চুরি করতে পারে না। ওটার জিম্মাদারি কার কাছে? এজন্যই যত পূর্ববর্তী কিতাবগুলো আছে, প্রত্যেকটা কিতাব নবীদের হাতে আল্লাহ ধরায় দিয়েছে। মূসাকে আল্লাহ পাক হাতের ভিতরে কিতাব ধরাইলেন, আল্লাহ পাক ঈসা নবীকে হাতের ভিতরে কিতাব ধরাইলেন, দাউদ নবীকে কিতাব হাতে ধরাইলেন। সব নবীদেরকে দিয়া বললেন, তোমাদের কাছে দায়িত্ব, এটা তোমরা হেফাজত করবা আর সুন্দর করে আমল করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করবা। সমস্ত কিতাব যতদিন তোমরা থাকবা ততদিন থাকবে। এখনো পর্যন্ত তাওরাত জাবুর ইঞ্জিল আছে, কিন্তু 1 নাম্বারটা নাই, সব 2 নাম্বার। ইহুদিরা বিকৃত করে ফেলছে, নাসারাও বিকৃত করে ফেলছে, কারণ আল্লাহর জিম্মায় দায়িত্ব নাই, নবীর জিম্মাদারিতে দিয়ে দিয়েছিলেন। কিন্তু কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাযিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন